No, no, feel like. F-double-E-L. Oh, sorry. F-double-E-L. Hello, beautiful people. What's new? Hopefully you are great and welcome to once again with Shojibul's English Career. Today we are going to talk about another spoken lesson, and today's topic is an important phrasal verb, that is feel like. That means the correct using of feel like is the topic of this lesson. ওকে ফিল লাইক মানে কি? ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা বা মনে হওয়া। এই ফিল লাইক ব্যবহার করে আমরা সুন্দর করে ইংরেজিতে বাক্য বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন ধরেন আমরা বলি না যে আমার এখন খেতে ইচ্ছে করছে না, বা বাসায় খেতে ইচ্ছে করছে না, রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করছে, বা আমার কুয়াকাটা যেতে ইচ্ছে করছে, বা আমার ভ্রমণে যেতে ইচ্ছে করছে, অথবা আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না। এই যে যত ইচ্ছে করা আছে সব ইচ্ছে করা দিয়ে সুন্দর করে মনের ভাব প্রকাশ করে বাক্য বলা যায় ইংরেজিতে কিভাবে, সেগুলো আমরা দেখব। ফিল লাইকের মূলত তিনটা ফরম্যাট আছে। ফিল লাইকের পরে একটার পরে ভার্বের সাথে আইএনজি হয়, একটার পরে সামথিং হয়, একটার পরে সামবডি হয়। কিভাবে হয় এগুলো আমরা দেখব। তার আগে like the last two lessons of spoken English, Shumon Bishas Rabon Bhai with me for helping to create this video. Shumon Bishas Rabon Bhai, welcome on the screen. Hello. How are you? Oh, I am very fine. Thank you very much. What about you? I'm so. I'm so মানে কি? আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, আপনি বলতে পারেন I'm fine, অথবা আপনি বলতে পারেন I'm not fine, আমি ভালো আছি অথবা আমি ভালো নাই, অথবা আপনি বলতে পারেন I'm so মানে কি? I'm so মানে হচ্ছে আমি আগের মতোই আছি, বা আমি মোটামুটি আছি। ওকে ফাইন। এবার আসেন আমাদের আজকের যে নির্ধারিত টপিক, সেটা হচ্ছে কি ফিল লাইকের ব্যবহার শিখবো আমরা। কি ফিল লাইক? সুমন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে, এর ইংরেজি কি? I like to eat. সুমন ভাই বলেছে আই লাইক টু ইট, মানে আমার খেতে ইচ্ছে করছে। কিন্তু আসলে এই সেন্টেন্সের বাংলাটা আসলে আমার খেতে ইচ্ছে করছে না। আই লাইক টু ইট মানে হচ্ছে আমি খেতে পছন্দ করি। আই লাইক টু ইট মানে হচ্ছে আমি খেতে পছন্দ করি। আপনি খেতে ভালোবাসেন, আপনি অনেক খেতে খান, ঠিক আছে, কিন্তু আপনার এখন খেতে ইচ্ছে করছে না। এই মানে এখন যে খেতে ইচ্ছে করছে, এই বাংলার ইংলিশ আসলে এটা না। এর অর্থ হচ্ছে আমি খেতে পছন্দ করি। তার মানে আমার খেতে ইচ্ছে করছে, এটা যদি আমি বোঝাতে চাই আমাকে লিখতে হবে হচ্ছে আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইটিং। আচ্ছা, তার মানে ফিল লাইক মানে কি? ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। ফিল লাইকের গ্রামার কি? ফিল লাইকের পরে সবসময় ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। আরও দুইটা ফরম্যাট হয়, সেই দুইটা ফরম্যাট একটু পরে বলছি। তার একটা ফরম্যাট হচ্ছে ফিল লাইকের পরে কি হয়? ফিল লাইকের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। আরও দুইটা আমি বলবো। টোটাল হচ্ছে তিনটা ফরম্যাটে ফিল লাইকের ব্যবহার হয়। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে, তাহলে আমি কি বলবো? I feel like drinking 1 cup tea. আই ফিল লাইক ড্রিঙ্কিং না দিয়ে আমরা আসলে টেকিং দিতে পারি। হ্যাঁ, আমি এখানে টেকিং দিলাম, আই ফিল লাইক টেকিং, অথবা আই ফিল লাইক হ্যাভিং। আই ফিল লাইক টেকিং অথবা হ্যাভিং এ কাপ অফ টি। আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে। ওকে ফাইন। 2 নম্বর ব্যাপারটা আমি এখন বলছি। একটা হচ্ছে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর একটা হচ্ছে ফিল লাইকের পরে সামথিং হতে পারে। সামথিং মানে হচ্ছে একটা নাউন ফ্রেজ, যে কোনো কিছু নাম হতে পারে। যেমন ধরেন আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে, আমি ইচ্ছা করলে, আমি লাল কলমটা একটু নেই, আমি ইচ্ছা করলে এই টেকিংটাকে এখানে অ্যাভয়েড করতে পারি। অ্যাভয়েড করে আমি ডিরেক্ট বলতে পারি আই ফিল লাইক এ কাপ অফ টি। I feel like a cup of tea. আই ফিল লাইক আ কাপ অফ টি, তার মানে হচ্ছে আমি এক কাপ চা খেতে চাই। আই ফিল লাইক আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খেতে চাই। আমি যদি এখানে ভার্বের সাথে আইএনজি না দেই, সরাসরি আমি একটা নাউন ফ্রেজ দিতে পারি, অর্থাৎ কি খেতে চাই? সামথিং, কিছু একটা খেতে চাই, সামথিং। ঠিক আছে, অর্থাৎ সবসময় যে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে ব্যাপারটা এমন না। আইএনজি ছাড়া সরাসরি আমি নাউন ফ্রেজ বা যে কোনো জিনিস দিলেও হবে। আমি একটু চা খেতে চাই, বা আমি একটু বিস্কুট খেতে চাই, অথবা সামথিং এটসেট্রা। ওকে, এবার ধরেন, আচ্ছা, যদি বলি তাদের নাচতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? They feel like dancing. দে ফিল লাইক ডান্সিং। যদি বলি তার নাচতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? তাহলে he feel like dancing. হি ফিল লাইক Dancing. ডান্সিং। এখানে একটা জায়গায় সামান্য একটু মিস্টেক হয়ে গেল, সেটা কি? একটু ভুল হয়ে গেল। সেটা হচ্ছে ফিলের সাথে তখন এস হবে। কেন হবে এই ব্যাখ্যাটাকে দিতে পারবেন?
না, আমার তো প্রশ্ন আসলে যে কেন হলো আর কি। আচ্ছা, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস যোগ করতে হয়। যেমন ধরেন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি, আমি যদি এরকম বলি যে আই ডোন্ট রান, মানে কি আমি দৌড়াই না। হ্যাঁ, আবার বলছি দে ডোন্ট রান, মানে কি তারা দৌড়ায় না। কিন্তু যখন হি দিয়ে বলছি তখন কি করছি, হি ডাজেন্ট রান, সে দৌড়ায় না। তার মানে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস যোগ হচ্ছে। এখানে কিন্তু আমি ডু দিচ্ছি না, ডাজ দিচ্ছি। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যখন ইউজ করবো, এবং থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার কি, এগুলোর উপর আমাদের আলাদা আলাদা ভিডিও বানানো আছে, একটু কষ্ট করে খুঁজে নিয়ে, জাস্ট বেশি বড় ভিডিও না, 15 মিনিট 20 মিনিটের ভিডিও হয়তো, এগুলো দেখে নিলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝতেই পারছেন তাদের জন্য তো আচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, ওকে। শোন ভাই, যদি বলি আমার কবি কবি মনে হচ্ছে, আমরা মাঝে মাঝে বলি না যে এখন আমার কবি কবি মনে হচ্ছে, বা তার নায়ক নায়ক মনে হচ্ছে, বা আমার শিক্ষক শিক্ষক মনে হচ্ছে, অথবা আমার স্টুডেন্ট স্টুডেন্ট মনে হচ্ছে, অথবা এরকম একটা সেন্টেন্স হলো যে when they asked me some questions I felt a teacher, I felt like a teacher, I felt like a teacher। যখন তারা আমাকে প্রশ্ন করলো তখন আমার শিক্ষক শিক্ষক মনে হলো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এরকম সেন্টেন্স লিখতে পারি যে আই ফেল্ট লাইক আ টিচার। এখন দেখেন একটা প্রশ্ন আছে না, এখানে ফিলের জায়গায় আমি কেন ফিল করলাম, এখানে একটা প্রশ্ন আসে যে এখানে ফিলের জায়গায় কেন ফিল করলাম। দেখেন তার আগে কিন্তু আমি একটা সিকোয়েন্স ধরে গিয়েছি যে when they asked me such type of questions, যখন সে আমাকে এই ধরনের প্রশ্ন করলো, when he asked me such types of questions, asked যখন সে আমাকে প্রশ্ন করলো, অতীতের কথা বলছি, এই জন্য আমি ফিলটাকে ফিল্ড করে পাস্ট করে ফেললাম, যে আমার তখন শিক্ষক শিক্ষক মনে হচ্ছিল। ওকে, তার মানে এখানে দেখেন ফিল লাইকের পরে আমি কি ইউজ করেছি, ফিল লাইকের পরে আমি ইউজ করেছি হচ্ছে সামবডি, কারণ নাম ইউজ করেছি, তাই না, সামবডি। তার মানে হচ্ছে আমার তখন শিক্ষক শিক্ষক মনে হচ্ছিল। যখন আমি শিখছিলাম when we learned this type of game, যখন আমি এই ধরনের খেলা শিখছিলাম তখন আমার I felt like a student, তখন আমার ছাত্র ছাত্র মনে হচ্ছিল, ছাত্র ছাত্র মনে হচ্ছিল। তার মানে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, ফিল লাইকের পরে সামথিং হতে পারে, আরেকটা হচ্ছে ফিল লাইকের পরে সামবডি, কোনো কিছু কারো নাম হতে পারে। হ্যাঁ, কবি কবি মনে হচ্ছিল when I saw this type of scenery, যখন আমি এই ধরনের দৃশ্য দেখছিলাম আই ফিল্ট লাইক আ পয়েট, তখন আমার কবি কবি মনে হচ্ছিল, আই ফিল্ট লাইক আ পয়েট, তখন আমার কবি কবি মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে বিষয়। যেমন এখন আমার শিক্ষক শিক্ষক মনে হচ্ছে, আমি পড়াচ্ছি। তা আমরা মাঝে মাঝে বলি যে তোমার তো কবি কবি মনে হচ্ছে, তো তোমার তো কবি কবি মনে হচ্ছে ইংরেজি কী হবে, ইউ ফিল লাইক এ পয়েট, ইউ ফিল লাইক এ পয়েট, তোমার তো কবি কবি মনে হচ্ছে। আমরা বলি তুমি কবি হলে কবে থেকে, তোমার তো কবি কবি মনে হচ্ছে, ইউ ফিল লাইক এ পয়েট, তোমার তো কবি কবি মনে হচ্ছে। তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে যে আই লাইক টু মানে আই ফিল লাইক টেকিং এ কাপ অফ টি, যেমন আমি যদি বলি যে আমি খেতে চাই না বা এরকম কোনো কিছু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গুড কোশ্চেন। আমি যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে করতে হবে, আচ্ছা আমি খেতে চাই না, তাহলে আমি কী করবো, আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক টেকিং, আমি খেতে চাই না, আই ডোন্ট ফিল লাইক টেকিং, অথবা আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং, অথবা আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক টেকিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা, আমি এখন চা খেতে চাই না। আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ডোন্ট ইউজ করতে হবে, অথবা ডাজ নট ইউজ করতে হবে, ডাজ দ্যান। সেক্ষেত্রে ডাজন্ট ইউজ করতে হবে যে কোন জায়গাটা, যে জায়গাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়েস, যে ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার আসবে সেক্ষেত্রে আমরা কি করব, ডাজন্ট ইউজ করব। আচ্ছা, তাহলে আমার একটু মনে পড়ে গেল, যদি আমি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, আমি ডু অথবা ডাজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন তোমার কি ভ্রমণে যেতে ইচ্ছে করছে, তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে ইচ্ছে করার ইংরেজি কি, ইচ্ছে করার ইংরেজি হচ্ছে ফিল লাইক, কিন্তু প্রশ্নটা কি, বাক্যটা কি প্রশ্নবোধক, তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে, তাহলে আমি কি করব, ডু ইউ ফিল লাইক
ট্রাভেলিং ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং? তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে? ওকে ওকে আচ্ছা, ভ্রমণ করতে ইচ্ছে করছে, তোমার কোথায় ভ্রমণ করতে ইচ্ছে করছে? কুয়াকাটা নাকি কক্সবাজার নাকি রংপুর, বগুড়া, কোথায় তোমার ভ্রমণ করতে ইচ্ছে করছে? নাকি ইন্ডিয়া, কোথায়? নাকি কলকাতা, কোথায় ভ্রমণ করতে ইচ্ছে করছে? সেক্ষেত্রে আমি কি করব, আমি এর আগে ডাব্লিউএস কোশ্চেন লাগাই দিলেই কিন্তু দেখেন আরেকটা হয়ে গেল, হোয়ার ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং, মানে তুমি কোথায় ভ্রমণ করতে ইচ্ছে করছে। তাহলে ডু ইউ ফিল লাইক, তাই না? হ্যাঁ, ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং, তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে? আচ্ছা, এখানে আচ্ছা একটা মনে হচ্ছে এল আছে, হ্যাঁ, আমি এইজন্য ব্যাপারটা ভাবছি যে ফিল লাইক কিনা বাইরে। না না, ফিল লাইক, এফ ফিল ডাবল ই এল, ও সরি এফ ডাবল ই এল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং, আমি যখন এখান থেকে তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে, আচ্ছা এক্ষেত্রে উত্তর হচ্ছে ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং, তোমার কি ভ্রমণ করতে ইচ্ছে করছে? সঠিক উত্তর হচ্ছে ইয়েস অর নো, তাই তো? একটা হচ্ছে ইয়েস, হ্যাঁ, আর একটা হচ্ছে নো। আবার বলছি, হোয়াই ডু ইউ ফিল লাইক ট্রাভেলিং, তোমার কোথায় ভ্রমণ করতে ইচ্ছে করছে? আই ফিল লাইক ট্রাভেলিং টু কুয়াকাটা। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ক্লাসটা শেষ করতে ইচ্ছে করছে, কি করবো, আমার স্টুডেন্টরা চলে আসে, দে আর নকিং অ্যাট দ্য ডোর রাইট নাও। ওকে, আসলে মানে আই ফিল লাইক ফিনিশিং দ্য ক্লাস। ফিনিশ হবে নাকি ফিনিশিং হবে? ফিনিশিং, তো উই ফিল লাইক ফিনিশিং আওয়ার ক্লাস টুডে। দেখা হবে আগামী দিন স্পোকেন ইংলিশে 4 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই বি সেভ অ্যান্ড সাউন্ড। বেস্ট।